টেনশন নেবেন না, রুমে যান, গিয়ে ফ্রেশ হন। দেখেন আমি কি অ্যাকশনে নেমে যাই। আমি হচ্ছি ফান ফিটে ট্যুর কোম্পানি লিমিটেডের মালিক। আজাদ সাহেবের জন্য আমাদের ব্যবসার লস হোক সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। ও, আপনি মালিক? ইয়েস। না মানে দেখেই বোঝা যাচ্ছে না। ইটস ওকে। আপনি এভাবে এখানে এখন দাঁড়িয়ে না থেকে প্লিজ অ্যাকশনে যান। এক্ষুনি? হ্যাঁ? অ্যাকশনে নেমে যাবো। বেটার। অ্যাকশনে নাম্বার ইয়েস। বাবা দেমাগ কত। অ্যাকশন ইয়েস, অ্যাকশন। বাপ রে বাপ, এত দামি দামি শাড়ি, শাড়িগুলো না খুব সুন্দর। দামি শাড়ি তো সুন্দর হইবই, ভিতরে যে শাড়িগুলো আছে ওগুলা তো আরো বেশি দামি, বেশি সুন্দর। তা ম্যাডাম, তোমার নাম তো জানা হল না, তোমার কি করে ডাকেন? হ্যাঁ কি কো, আমারে সবাই খালা কইয়া ডাকে, আমি হইলাম জাতীয় খালা। তুমি আমারে রহিমা খালা বলেই ডাকো। তোমাকে সবাই জাতীয় খেলা করে ডাকে? তা তোমার মানে তোমরা কি কোনো নির্বাচন করছেন নাকি? আরে দূর, তোমার দেখি সব ভাঙ্গা বলতে হবে। আমি হইলাম বুয়া, বাসা বাড়িতে বুয়ার কাম করি। আর ওই যে ওইখানে সংগঠন আছে বুয়াঘর, ওই সংগঠনের সভাপতি আমি। এই জন্য সবাই আমারে খালা কইয়া ডাকে, রহিমা খালা। তোমরা বুয়ার কাজ করেন? তা তোমার মাসিক ইনকাম কত? তোমার এত দামি দামি শাড়ি কোথায় পাইছেন তোমরা? মাসের ইনকাম ধরো 10,000 টাকা আছে। আর ওই যে সংগঠন কইরা কোনো লাভ নাই জানি, তারপরও সংগঠন থেকে 20,000-এর মতো আসে। আমার একটা পোলা আছে পাতি মাস্তান, পাতি মাস্তানরা ইনকাম করে না, খালি নেশা করে। ওরেও কিছু টাকা পয়সা দেওয়ান লাগে। এই হইলো আমার অবস্থা। তোমার এই এতটুকু ইনকামে তোমার এত দামি দামি শাড়ি, তারপরে তোমার ওই বেটার টাকা দেওয়া লাগে, মানে কিছুই তো বুঝতে পারছো না। নিশ্চয়ই তোমার কোনো চোরা কারবারি বিজনেস আছে। কোন তো কি করছেন তোমরা? কোনো কিছু লুকাবেন না, সত্যি কথা কোন। আরে আমি তো মহাবিপদে পড়লাম, তোমার জেরার মুখে পড়লাম। শুনো, একটা কথা কইতে চাইছিলাম না, এখন বাধ্য হয়ে আমার কখন লাগবো। আমি যে বাড়িতে বাড়িতে কাম করি ওইখানকার ম্যাডামরা আমার এই শাড়িগুলা দিছে। এক একজনের কাছ থেকে আমি দুটা দুটা করে শাড়ি চাই আনছি। হ্যাঁ আমার খুব ভালোবাসে, ভালোবেসে দিছে, এই ট্যুরের কথা কয়ে আনছি। এখন তোমার জেরা শেষ হয়েছে? আর কোনো কিছু জিগাইবা? রবি মামা মোক একটা বুয়ার সাথে থাকি দেল। বুয়া মানুষ সেইটা ঠিক আছে, কিন্তু ওমার সাথে মোক এইটা থাকি লাগবে না। না, আজকে আর একটা বিহিত করি লাগবে। আরো কিছু যদি জানতে চাও তাহলে জিগাও, পরে কিন্তু জিগাইলেও আমি কমু না। না, কিছু জায়গা না। তাহলে আমি এখন গোসল করতে যাই। জান। রবি মামা, রবি মামা, আয় কোনটা আপনি? রবি মামা, আয় রবি মামা, রবি মামা, ও রবি মামা, এই যে, এই তোমরা কি রবি মামা দেখছেন? হ্যাঁ, রবি মামাকে হ্যাঁ তো দেখেছি জানো। কোনটা? হ্যাঁ, কোন দিকে গেছে? রবি, আমি তো দুই রবিকে চিনি। এক রবি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর এক কবি ওই আদামরা যে আমাকে লগে আইছিলে ফিটেই পড়ে ওই টাইপের একজন। আই মোর মামা কাদা মরো কয় একেবারে মাইরে। আই কোন দেখছেন মোর মামা? কোথায় সেটা? আই কোনটা? না আমি তো যেন সেটা জানি যে সে কোথায় আছে, সেটা বলতেও পারি, তাতে আমার কোনো অসুবিধে নাই, কিন্তু সেজন্য একটা শর্ত আছে।
বুঝছি। তোমরা কিছু খাবার চাইছেন না? কি খাবেন কোন? মুই আনি দাওছো। না না, খাওয়া খাওয়াই ওই ধরনের দিয়ে কবিকে ভুলানো যায় না, ঠিক আছে? কবি অন্য জিনিস। আমার শর্তটা একটু ডিফারেন্সিয়াল, সেটা হইলে যে তুমি আমার একটা স্বরচিত কবিতা শুনবা এবং সেটা ঘন সন্নিবেশিত হইয়া আমার পাশের আসনে বসে তারপরে বসে পারো। এখন দেখো বিলম্ব করবা নাকি রবি মামাকে খুঁজে বাইর করতে পারবা না, দেখো কোনটা করবা। আচ্ছা বুঝছো, ঠিক আছে তাড়াতাড়ি শুরু করুন। মুখ খারাপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। শোনো, এই জীবনে দুইটা জিনিস মনোযোগের সাথে করতে হয়। কি জিনিস? সে দুইটা জিনিস বলবো না, একটা জিনিস বলবো, সেটা হলো কবিতা শোনা। এবং তুমি যাতে আমার কবিতাটা মনোযোগ দিয়ে শোনো সেই জন্য আর একটা সাব শর্ত আছে, উপশর্ত ছোট্ট। বালিকা, তুমি ক্ষুদ্র করো তাড়াহুড়ার তালিকা হইতে আছে না। তুমি যাতে আমার কবিতা মনোযোগ দিয়ে শোনো সেই জন্য একটা ছোট্ট শর্ত আছে, সেইটা হইলো কবিতা শোনার পর তুমি ইহর মর্মার্থ আমার নিকটে ব্যাখ্যা করিয়ে বলিবে। হইছে। তোমার আর কবিতা শুনিরও লাগবে না, কবারও লাগবে না। মোর মামা কোনটা আছে? মোর মামা মুই নিজে খুঁজে পাইম। যত সব পাগল ছাগল। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, কিছুই না বলে যায়, এ হৃদয় জ্বলে যায়। কষ্ট। প্রথম যাকে কবিতাটা শোনাবো সেই চলে গেল। না, আমি সুন্দরবনে ঢুকে যাই, বাঘের সামনে যাই বলবো আমারে তুই খাইয়ে ফেলা, তুইও বাস আমিও বাসি। এই মমিতা। আঙ্কেল আপনি এখানে? হ্যাঁ আমি তো এখানেই। তুমি কি ট্যুরে এসেছো নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি যে স্টাডি ট্যুরে এসেছি ইউনিভার্সিটি থেকে। তাই নাকি? তুমি কই বাসে তো তোমাকে দেখলাম নাকি? ছাদে উঠে আসছো নাকি? না না আঙ্কেল, আমি তো বাসেই ছিলাম, বাসের একদম পিছনের সিটে ছিলাম। আর সারা রাস্তা ঘুমিয়েছি। ওই যে ব্রেক দেয় না, ওই ব্রেকের সময় নামিনি, এই জন্য বোধহয় আপনি আমাকে দেখেননি। হ্যাঁ না, তোমার তো ঘুম বরাবরই বেশি। আঙ্কেল আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আমরা ভার্সিটি থেকে এসেছি, আমাদেরকে করেছে কি বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়েছে ছেলে মেয়েদেরকে। তো আমার সাবজেক্ট হচ্ছে বন্য প্রাণীর উপরে, তাই সার্ভে করতে এসেছি। তার মানে তুমি পশু পক্ষী নিয়ে সার্ভে করতে এসেছো? আচ্ছা তোমার ওই ওই জীবনের সার্ভের কি হলো? মানে বিয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম তোমার। আঙ্কেল এখানে বিয়ের কথা কারোর সামনে বলবেন না, আমার ফ্রেন্ডরা খুব ফাজিল, ওরা এগুলো শুনলে আমাকে ব্যঙ্গ করবে। এসব বান্দর বন্ধুদের নিয়ে ট্যুর এসেছো কেন? আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলবো না। আসলে আম্মু তো মানে ফয়সালকে চাকরি খুঁজতে বলেছে, এখন চাকরি ছাড়া আব্বু আম্মু বিয়ে দিবে না। আর ফয়সালও ট্রাই করছে, বাট এখনো চাকরি পায়নি। তাহলে তো বোকা, ওই ফয়সলের তো আসলে কোনো দোষ দেওয়া যায় না। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো দেখি? আমি এখন কিছুই ভাববো না আঙ্কেল, তবে বাসা থেকে যদি আব্বু আম্মু অন্যরকম কোনো ডিসিশন আমার উপর চাপিয়ে দেয় তাহলে আমি আমার ডিসিশন নিব। আর তাহলে তুমি বলো ফয়সলকে আমার অফিসে জয়েন করতে। আমি ওকে বলেছি কিন্তু ও তো রাজি হচ্ছে না। আঙ্কেল আসলে হয়েছে কি, এই চাকরির বিষয়টা নিয়ে পানি এমনিতেই ঘোলা হয়ে গেছে, আর ও চায় না যে অন রিকোয়েস্টে চাকরি করতে। আমিও আসলে চাই যে ও নিজের মতো করে ভালো কিছু করুক। আচ্ছা দেখো, আমার অফার দেওয়ার আমি দিলাম, এখন বাকিটা তোমাদের বিবেচনা। আর একটা কথা, তোমার মাকে বলবা যেন বেশি হিসাব না করে। বিয়ের ব্যাপারে বেশি হিসাব করলে তখন ঠকতে হয়। আঙ্কেল আমি বুঝতে পেরেছি আপনার কথা। আঙ্কেল আমি করবো যে যাবো, ম্যাডামকে খুঁজতে বের হয়েছিলাম তো। যাও। আসি। হ্যাঁ। সূর্য যে ডুইবা যায়, দিন আমার চইলা যায়,
সময় থাকতে ডাকো আল্লাহর নামরে, মুর্শিদে দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, মুর্শিদে দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, সব যন্ত্রণা যাবে মুছে রে, মন তুই চিনলি না রে। নিপা ম্যাডাম, আপনি আপনি এই বাসায়? সে অনেক কথা না বললে বুঝবেন না। আপনার কি স্বামী ভাইয়ের সঙ্গে? না 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 না, আপনি যেমনটা ভাবছেন এরকম কিছু না ম্যাডাম। একটা রিকোয়েস্ট, এবারে কেউ যাতে না জানে আপনি আমাকে চেনেন। এবার বলুন, কি ভেবে হঠাৎ করে আসেন? না, আসলে কোনো কারণ নেই। আবার বলতে পারেন কারণ আছেও। রবি আমার ফোন পিক করছে না, তাই ভাবলাম ও আবার কোনো পাগলামি করছে কিনা, এসে দেখি। ম্যাডাম আর বলবেন না, রবি মামা ভীষণ পাগলামি করছে। স্বামী আমাকে বলেছে, এখন আমি দেখছি মামা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনাকে তো আমি সবই বলেছি। আমি ভেবেছিলাম আমি নিজেই আমার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো, কিন্তু কোনো কুলকিনারেই তো দেখছি না। আমি এই অল্প সময় যতটুকু বুঝেছি, রবি মামা ভীষণ ভালো একজন মানুষ। ওনাকে জোর করে ট্যুরে পাঠানো হয়েছে। ওনার মন খারাপ এবং উনি যেতেও চাচ্ছিল না। কেন? স্বামী ভাই, আপনারা কেন যাননি? আর বলবেন না, মা আমার অত্যাচারে এই বাসায় এসে আশ্রয় নিয়েছে। এ বাসায় কেউ জানে না যে আমি স্বামী ভাইদের অফিসেই কাজ করি। তাহলে তো আপনি ভালো বিপদে আছেন। বাসায় তো কাউকে দেখছি না। বাসায় কেউ নেই? না না, আন্টি আছে। আন্টি নামাজ পড়ছে। আপনি বসুন, আমি চা বানিয়ে দিই। না না মাধুরী, কিচ্ছু করতে হবে না, আপনি বসুন। না, একটা কথা, আমাকে এখানে মাধুরী ডাকা যাবে না। এখানে আমাকে সবাই মধু নামে চেনে। মধু? জি আন্টি। কে আসছে মা? আন্টি আপনি এসেই দেখে যান কে এসছে। দেখেন কে এসছে। উনি কে? আপনার ঘর আলো করতে এসছে। উনি সে যার জন্য আপনি দিনরাত কান্নাকাটি করেন। আসসালামু আলাইকুম। আমি জানতাম বোন তুমি অবশ্যই আসবে। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দু হাত তুলে মোনাজাত করি, আল্লাহ নিপা নামের মেয়েটার মনটা গলায় দাও। আমার ভাইটা অনেক কষ্টে আছে বোন, ও শুধু তোমার জন্য পাগলামি করে। আমি শুধু তাকে দেখে দেখি, আমি কিচ্ছু করতে পারি না। আমার কষ্টের কথা কেউ বোঝে না, শুধু আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার ভাইয়ের কষ্ট দূর করে দাও আল্লাহ। আপা আপনি প্লিজ এভাবে কাঁদবেন না। আপনার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। আমার ভাইটা অনেক সহজ সরল, ও কোনো মতেই সুন্দরবন যেতে চায় নাই। আল্লাহ জানে ওখানে গিয়ে কি পাগলামি করছে। আমার ফোন রিসিভ করছিল না, তাই আমি বাসায় চলে এলাম দেখতে কি অবস্থা। আমি মাকে বাসায় ওর কথা বলেছি, মা বলেছে সাথে করে বাসায় নিয়ে যেতে, কিন্তু এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মামা তো আর দুদিন পরে চলেই আসছে, তখন না হয় আপনি নিয়ে যাবেন। আজ মনে হয় জার্নি করে একটু গিয়েছে, টায়ার্ড, ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলেই আপনাকে কল ব্যাক করবে। ঠিক আছে, আমি তাহলে আসি আপা। মধু, আমি আসি। তোমার জন্য দরজা সব সময়ের জন্য খোলা, তুমি যখন খুশি তখনই চলে আসবে। তোমার আর রবিকে বিয়ে দিয়ে আমি স্বামীকে বিয়ে দেব। স্বামীর নাকি মেয়ে পছন্দ করাই আছে। ঠিক আছে আপা, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মধু, আমি আসি। কি সুন্দর মেয়ে, আমার রবির পছন্দ আছে। দীপা ম্যাডাম শুধু সুন্দর না, ভীষণ ভালো। দেখবেন রবি মামার সাথে ওনারই বিয়ে হবে। তাই যেন হয়।
নিপা ফোন দিল, রিসিভ করলাম না। আমি কি ফোন দিব? না, ওরে ফোন দিলে মনটা খারাপ হয়ে যায়, খালি নেগেটিভ কথা বলে। এত নেগেটিভ কথা ভালো লাগে না। মানে আমার কপালে যে কি হয়েছে, একটা রূপারে তো খুব একটা সুবিধা মনে হচ্ছে না, কথাবার্তা স্টাইল যা দেখতেছি। হ্যাঁ, একটা ব্যাংকার, একটা প্রফেসর। আচ্ছা, নিপা কি আমাকে বিয়ে করার জন্য ফোন দিল নাকি? কি ব্যাপার রবি সাহেব, একা এখানে দাঁড়িয়ে আছেন? কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছেন? ও, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি রূপা। আমি আপনাদের কোম্পানি থেকে 6 জন স্টুডেন্ট নিয়ে ট্যুরে এসেছি। তাই তো, আমি জানি তো, এত কিছু বলার কিছু নেই। এত কিছু জানেন, তারপরও হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আপনি যে এত মিষ্টি করে কথা বলতে পারেন সেটা জানা ছিল না। ও, আম সরি, আমি আসলে ওই সময় এত বেশি আমার মেজাজটা খারাপ ছিল, আমি আপনার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি। আসলে ওই রমজান পাগল আমার মাথাটা একদম খারাপ করে ফেলেছিল। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট টাইম। এখন ঠিক আছে। সব ঠিক আছে তাহলে, অল গুড। একটা কথা, আমাকে ওই রবি সাহেব বলা দরকার নেই, রবি ভাই বলতে পারেন, অথবা তার চেয়েও যদি সংক্ষিপ্ত করে বলতে চান আমার কোনো সমস্যা নেই। মানে রবি বলে ডাকলেও আমার সমস্যা নেই। না, আপনি একজন কোম্পানির মালিক, আমি আপনাকে যদি রবি করে ডাকি তাহলে মানুষজন কি বলবে? আমার মানুষকে গণনার এত সময় নেই। ওকে, আপনি আমাকে রবি ভাই বলেন, ইচ্ছে হলে রবি বলতে পারেন। এই নাম নিয়ে এত সময় নষ্ট করার টাইম আমার নেই। তাহলে কি নিয়ে কথা বলবো আপনি বলেন, আমি শুনি। বাহ, আপনি তো বেশ কোমল মনের মানুষ, সেরকম দেখে বোঝা যায় না। চলুন একটু এদিকে যাই। মামা এই সুমি, এখন তোর কথা শোনার সময় নেই, আমরা একটু বিজি আছি। না না, কই, আমরা তো বিজি নেই, আমরা ফ্রি আছি, আপনি আমার কথাটা শুনে নিন। হ্যাঁ ঠিক আছে, কি বলবি বল। মামা, তোমরা তো আসলে একটা স্বার্থপর মানুষ। খাড়ার উপরে কেমন করে পল্টি মারলেন? হ্যাঁ, আসার সময় তো খুব দুর্বল শরীর, চলে না। এখন আসার সাথে সাথে এত শক্তি সবল আইল করতে গিয়ে, হ্যাঁ, এত জামা কাপড় সুন্দর করে করতে যাচ্ছেন। তোর বাজে কথা শোনার সময় তো আমার নেই এখন। কাজের কথা থাকলে বল। ওই ম্যাডাম আসলে কি যেন আমাকে একটা জরুরি কথা বলবে। হ্যাঁ, ওরে বাবা, এখন মোর কথা বাজে না, তোমরা খুব বিজি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তোমাকে মই ডিস্টার্ব করিম না। কোন তোমার কথা জরুরি কথা, মুই যাওছো। ঠিক আছে। না না, কিন্তু আপনি কেন ওকে বললেন যে আমি আপনাকে জরুরি কথা বলবো? আমি তো অ্যাকচুয়ালি আপনাকে জাস্ট সরি বলতে এসেছিলাম। আমার হাতে আসলেই অনেক কাজ। আচ্ছা, আমি আসলে টাইম ওয়েস্ট না করি, যাই। মানুষের পর্যায়ে পড়ে। আমি নিপারে ফোন দিতে গেছিলাম, আয়সা ডিস্টার্ব করলো। আসলে প্রশ্ন দিলে মাথায় ওঠে, প্রশ্ন না দেওয়াই ভালো। প্রশ্ন দিলে এমন একটা ভাব নেই যে আমি বোধহয় লেয়ে করতেছি, আর নাকি জরুরি কথা নেই। বল, তোদের কি অবস্থা? কি রবি মামা ঠিকঠাক আছে তো, নাকি আবার পাগলামি শুরু করছে? হ্যাঁ ভাইজান, আমরা ভালোভাবে আসছি, কিন্তু রবি মামার পাগলামি তো আরো বাড়ি গেছে। এই কি বলিস, বাড়ছে মানে? আবার ওখানে গিয়ে কি করছে? সাহেব ভাই, আর কোয়েন না। রবি মামা তো মনে হয় রূপা ম্যাডামের উপর ক্রাশ খাইছে, আর নিপা ম্যাডামের কথা তার মনেই নাই। এখন ধান্দা আছে কেমন করে ওই রূপা ম্যাডামকে পটাইবে, মুখ তো সহ্যই করে পাইছে না। বলিস কি? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার ভালো হয়েছে। তুই রবি মামারে কিছু বলিস না, কোনোভাবে দেখ ট্যুরটা শেষ করে আসা যায় কিনা, ঠিক আছে, ঝামেলা ছাড়া। স্বামী ভাই, ট্যুর নিয়ে একদম কোনো চিন্তা করবেন না। কিন্তু ওই যে আজাদ সাহেব কি সব মানুষজন নিয়ে আসছে, একজন পাগল, একজন কবি, আবার একজন কাজের বুয়া। আর রবি মামা কি করছে জানেন? মুখ থাকি দিচ্ছে ওই কাজের বুয়ার সাথে। এখন তোমরা এখন এটা কি মোর সাথে যায়, মুই একটা কাজের বুয়ার সাথে থাকিম? আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই একটু মানায় নে। হ্যাঁ, তুই তো জানিস মাধুরী নিয়ে একটু আমি সমস্যার মধ্যে আছি। যে কোনো সমস্যা হলে তুই আমাকে ফোন দিবি, হ্যাঁ, মাধুরীরে ফোন দিবি, কোনোভাবে মানায় নে, ঠিক আছে? তোমরা তখন বাড়িত এই জায়গার প্রবলেম কেমন করে সলভ করবেন? যা করা সেটা তো মুখে করিন লাগবে। এই চুপ,
বেশি কথা বলবি না, তোর জন্য যেন আবার ক্লায়েন্টদের কোনো প্রবলেম না হয়। ক্লায়েন্টদের ব্যাপারে সব কিছু ঠিকঠাকভাবে চলে, ওইভাবে খেয়াল রাখবি। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইজান, পরে কথা হইবে। রাখি। হ্যাঁ, নিপা যে আমাদের বাসায় আসছিল, এটা কি মামাকে জানানো দরকার? না, দরকার নাই, সে না জানুক, সেটাই বেটার। একটা চোখ গালায় হালাই দিই বদমাশের বাচ্চা দুটা, বিলের মতো। বইতে বইতে বইতে। স্যার থালাবাটি কম্বল বইটি সম্বল। আর তুই এটা কি লোক? এটা তো আমার হার্ট, আমার হার্ট তো খাম্বার মতন খাড়া রয়েছে। শুরু কর। কি হলো? খাম্বার মতো খাড়া হয়েছে খেলা? আমরা তো থামা না, এই যে দেখেন, এই যে আমাকে নড়ে, এই যে পাও নড়ে, এই! যেখানে লাগতে কম, যা করছে যেটা কর। এই সুনির্মল পরিবেশ, অপূর্ব বাড়ি ধারা। মলমূত্রের কথা কবি না, একেবারে থাপড়া দাঁত ফালা দিন, যেটা করছে যেটা কর। বেয়াদবের বাচ্চারা, কি লেগে জানছিলাম এই দিকে পিস পিস করেন। আমরা একজন আরেকজনের কাম করি, তাহলে আর কেউ বুঝবো না। এই এই পিস পিস করে কি কইতাছ? হ্যাঁ, ধর ধর ধর। আবে ওই তোকে কি কইছি নাকি একজনের আরেকজনের ধরুন লেগা? যার যারটা হে হে ধর, নাকি কইছি যে নিজেরটা নিজে ধর। এই ধর 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 ধর। করিতে হই। হ্যাঁ, আমি 1 2 3 কমু, তারপর তোরা শুরু করি। 1 2 3 1 বয় বয়। ওই ওই এই তোর হয়েছে কি? এই এই তোর কি মাঞ্জার মধ্যে কি কি হয়েছে? লাত্তি দিছিল নাকি ঘোরায়? আবে ওই এই কবির বাচ্চা, একেবারে চট দিয়া করলাম, সব দাঁত ফালাই দেবো। 2 এই যে ওই দেখো ওই দেখো করে কি হারার করতে। এই তোকে পাইলস হচ্ছে নি? 3 আমার দেখো লাগবো না। এই এই কিছে কেলো এই এরম করে করলো গেলাম, তোর ঢাকায় পাঠাই দেবো। কই দিলাম ঢাকায় পাঠাই দেবো গেলাম। ইহা অনুচিত হইবে আপনার দ্বারা। হ্যাঁ স্যার, আমরা তো আপনার ছাত্র সমেত, আমাদেরকে একটু প্রদর্শন করাইয়ে দিলে হাতে কলমে শিখিয়ে লইতে পারতাম। ও বাংলায় ক, বাংলায় ক। বলছি স্যার, ইট ইজ তো ইজি নট, আপনি একটু করিয়ে দিলে ইট ইজ ইজি ফর মি আস। তাই না? হ্যাঁ ইহা আবার অনিত্যন্ত অনুচিত হইবে। আমরা কি শুনেন? আমি তো কি, আমি তো কি স্যার শিক্ষক, শিক্ষক কান ধরে দেখাই দেবো তো। হ্যাঁ স্যার, ও যেটা বলতে চাইছে আমি একটু আপনার বুঝাই বলছি। মানে ওই যে আমরা যখন যে কলেজে পড়তাম, মানে স্কুলে পড়তাম, যে স্যার করতে কি বোর্ডের মধ্যে যেরকম করে অঙ্ক করতো আর ছাত্ররা সব করতো, স্যার করতো ছাত্ররা করতো। তারপরে ধর স্যার তখন বোঝানো হয়ে যেত, তখন ছাত্ররা বুঝা ফেলাইতো। তখন যদি ছাত্ররা না পারতো, তখন তারপরে ওই যে স্যার এসে এমন করে মারতো। শিক্ষক অনুসরণীয় ব্যক্তিত্ব, তাকে দেখেই তো আমরা শিখবো। কি কথা বলেন না কেন? এই জন্য বলছি। স্যারে না দেখাই দিলে আমরা কিভাবে দেখবো বলেন? তোকে কথায় যুক্তি আছে, যদিও এটা অসম্মানের ব্যাপার দিয়েছে, অন্য কেউ দেখে না। কেউ না, এই অসুবিধা দেখি। আচ্ছা ঠিক আছে, আমি করুম, তোরাও করবি। জি জি জি, ঠিক আছে? জি জি। কান্দর কান্দর না, ধরুক 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 না, আমি তো এই শিখাইছি তো। না, হ্যাঁ ইহা অনুচিত হইবে আপনার দ্বারা। আপনি আমাদেরকে একটা অনুচিত না, ধর ধর কান ধর, কান মাস্টারের কান ধর। না, এটা করবেন না রমজান ভাই, খবরদার। আমার কান ধর বেড়া। আরে মাস্টারে যদি না হিগায় পোলাপান গো, তাহলে ছাত্ররা শিখবো কেমতে? আচ্ছা ধর কান ধর, আমি যেমতে যেমতে করুম, তোরা হেমতে হেমতে করবি। কান ধরবি, এই ধর, এমনি ধর, আমার মতো করে ধর, ধর ঠিক করে ধর। এই মুখ ফালা, মুখ ফালা। না না, এটা আমার হার্ট, এটা আমার হার্ট। মুখ ভরে রাখছে নাকি? এগুলো লিয়াইছি মরণের লিগা, ভালো জানছিলাম মায়া কইরা। 1
হালা বুঝতে তো পহস রাখিস না, না আমরা আমরা পয়সা বললে আমরা দেখবো কেমনে আপনি কেমনে করতে আগে আপনি একবার দেখান তারপরে আমরা করতেছি। আপনি কেমনে করতে আমরা ভুলেই দেবো না আপনি করেন আমরা দেখি। তাও তো কথা। হ্যাঁ তাহলে দেখি হ্যাঁ, ঠিক। হ্যাঁ। 1 2 দুই 3 তিন 3 97 আরে 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 কি হয়েছে? আরে পানিটা মাথায় ধরেন না কেন? পানিটা মাথায় ধরেন না কেন? আরে কি রে হাই তোরা ঘুমাইতেছিস কেন? নাস্তা বানাইছস? আমার খিদা লাগছে, খাওয়া দে, আমি আবার খিদা সহ্য করতে পারি না। আপনার কথা রাইট, বডির সাথে কথার মিল আছে। এই বডিটা ঠিকঠাক মতো চলতে গেলে টাইম টু টাইম খাইতে হয়, আমি এটা জানি। আই তুই আমার বডির দিকে তাকালি কিসের জন্য? তোর তো নজর ভালো না। ওমা, বডির দিকে না তাকায় কথা কমু কেমনে? আর আমি এত কথা কইতাছি কেন? রান্না বান্না সব রেডি আছে, শুরু করেন। আমি শুরু করবো মানে? আমি এখানে নামতে এসেছি, আমি এখানে পিকনিক করতে আসছি, আমি রান্না করবো কেন? আমার সাথে ফাঁকি মারার কোনো সুযোগ নাই। আপনি বউয়ার কাজ করেন, আমি জানি। পোশাক দিয়ে পেশা গোপন করার কিচ্ছু নাই। যান, শুরু করেন। থাপড়ে দাঁত ফলাই দিব। এই তোরে কে কইছে আমি বুয়া? হ্যাঁ, তাড়াতাড়ি নাস্তা দে। চিল্লাইয়া মার্কেট পর কিচ্ছু নাই। অযথা পরিবেশটা গরম করেন না। রানলে রান্ধেন, আপনারা চুপ মেরে বসে থাকেন। রান্না হইলে আপনার নাস্তা খাওয়ানোর জন্য ডাক দেওয়া হবে। ফরিদ, তুই যে একটা বদমাইশ, তোর চোখ দেখলে কিন্তু বোঝা যায়। দে, আমি শুরু করে দেই, আমার আবার খিদা সহ্য হইতেছে না। এই তো লাইনে আসছেন, উদয় ভাইয়ের সাথে এতক্ষণ পেঁচাল পারছেন। কোনো কথা কবি না, আমার যে খিদা লাগছে না তো আমি চাবাই খাই ফেলাইতে পারি। পরে আবার ঘুমার সুযোগ পাবে না, ঘুমা। ওই লাল মরিচ কই? খুঁজেন, ভালো করে খুঁজেন। শরীরে একটু নাড়াচাড়া দেন, পাওয়া যাবেন। খুঁজেন। শোন, বাবুর্চি দেখে আজকে বাইসে গেলি। তোর লগে তো আমার কথা কই সাজে না। পজিশনে আমার চেয়ে অনেক ডাউনে আসোস। আহা হা 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 ও হো 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 राहों में उनसे मुलाकात हो गई। হ্যালো, তোমাকে আমি কত ফোন দিচ্ছি, তুমি রিসিভ করছো না কেন? আমি ফোন রিসিভ করুন কেমনে? আমি কই, ফোন কই, কে কই, আমি কিচ্ছু জানি না। আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে জানো, আমি এই ট্যুরে আসতেই চাই নাই। আমার জোর করে খাওয়াবে এই ট্যুরে বানাইছে। কেন শরীর দুর্বল কেন? তুমি ভিটামিন সিরাপ খাও, দেখবে শরীর ঠিক হয়ে যাবে। আরে ভিটামিন সিরাপ, টনিক, এগুলো কিচ্ছু খাইলে কিচ্ছু লাগবে না। আমার শরীরের উপর দিয়া যে ঝড় যাইতেছে, তুমি এগুলো বুঝবা না নিপা। কি খারাপ অবস্থায় আছে এই শরীর, আর কোনোদিন ঠিক হইবে বলে আমার বিশ্বাস হয় না। আমার বডি কোনো কিছুতে সাপোর্ট দিতেছে না। এই কারণে তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না, সব সময় পাগলামি। এখন যা বলি মন দিয়ে শোনো। বলো, শুনি। ফোনটা দেন তো। আমার ফোনটা দেও মানে? আপনার ফোন কোথায়? দেখতেছেন না ফোনে কথা বলতেছি। আরে আমার জরুরি কথা আছে, ওই যে কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর সাথে, দেন তো। এই নিপা, ফোনটা রাখো তো, আমি তোমার পরে কল দিচ্ছি। হ্যাঁ রাখেন, ফোনটা রাখেন, জরুরি কথা বলতে হবে। কার সাথে কথা বলবেন? কেন শুনতে পান নাই আমার কথা? কানাডার প্রেসিডেন্ট ট্রুডো, জাস্টিন ট্রুডো, দেন।
টুডো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ফাইজলামি করেন মিয়া, আপনার মতি গতি তো সুবিধা দিতেছে না। এই মিয়া, আপনি সত্যি সত্যি পাগল নাকি? আরে না, আমি সত্যি সত্যি পাগল কেন হইতে যাব? আমি এমনি সুস্থ, ডাক্তার মানে নিজে বলছে যে আমি এখন সুস্থ হয়ে গেছি। শীতের দিনে তো পুরাই সুস্থ থাকি, এই যে যখন গরম পড়ছে না এখন একটু ঝামেলা হয়। এই যে পাগলামিটা শুরু হয়েছে, আপনি কি ফোনটা দিবেন নাকি আমি আমার কার্যক্রম শুরু করব? না না না, কার্যক্রম শুরু করবেন কেন? আপনি ফোনে কথা বলবেন। হ্যাঁ। নেন, ফোন নেন। হ্যাঁ। ফোনটা কখন দিবেন ভাইয়া? ঠিক মতো দিয়েছেন, আমি ঠিক মতো ফেরত দেবো। আর যদি আপনি ঠিক মতো না দিতেন, কথা বলতাম ঠাস করে। না 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 না, না, আপনি কথা বলেন, কথা বলেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ সিজনাল পাগল মানে মানুষ কামড়ায় নাকি? হ্যাঁ, ট্রুডো না, ট্রুডো, টি 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 টি। হ্যালো, রবি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি রমজান পাগল বলছি, সুন্দরবনের বিজ্ঞানী। আচ্ছা, এনিওয়ে, আপনি কি ওই যে মিসেস ট্রুডো? এই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি নিপা, নিপা বলছি আমি। নিপা? নিপা ভাইরাস এখন কাজ করে না, এখন হচ্ছে করোনা ভাইরাস। আর শুনুন, আমি একজন বিজ্ঞানী, আমাকে একটা জরুরি ফোন করতে হবে এই মুহূর্তে। আপনি আমাকে ফোন করবেন না, আর নিপা নামের কাউকে আমি চিনিও না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ও মাই গড, রবির তো মনে হচ্ছে মাথা সত্যি খারাপ হয়ে গেছে। নিজেকে রমজান বলছে, বিজ্ঞানী দাবি করছে। এখন আমি মাকে কি বলবো? জেসি, ওঠ, নাস্তা করতে যাবি না? এখনো ফ্রেশ হস নাই, ক্ষুধা লাগছে। ও নাস্তা করবে না, বুঝছিস? চল আমরা যাই। এই, আমি নাস্তা করবো না কে বলেছে? টায়ার্ড লাগছে তাই শুয়ে আছে। উঠ না, ক্ষুধা লাগছে। জেসি, সত্যি ক্ষুধা লেগেছে, সেটা ওর তাড়াতাড়ি, আর ভালো লাগছে না। উঠছি তো। ডিস্টার্ব করে আমার। ডিস্টার্ব করে কেন? এখন তাড়াতাড়ি আপনি রেডি হন, রেডি হন। কি হলোটা কি? তুই কি বসে বসে ঘুমায় পড়ছিস? যেতে হবে না? কি কি এগুলা? জেসি, তুই বাসা থেকে এগুলো কি নিয়ে আসছিস? কার জামা? এগুলো কার? মানে কি? এই জেসি, কি করতেছিস কি? আমার লাগেজে এসব আসলো কোথা থেকে? আমার লাগেজ কই? আচ্ছা, তোর আর জনির লাগেজ তো একই রকম। আমার মনে হয় তোরটা জনিটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রাইট, লাগেজ চেঞ্জ হয়ে গেছে। শেট, ব্যাগের ভেতর আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ওরা সব কিছু দেখে ফেলবে। এমনিতেই জনি ছেলেটা একটা ফাজিলের হাড্ডি। তো এখন কি আর করা? আর তোকে নিয়ে না পারি না সত্যি। এই যে তুই যে কোনো সময়, মানে প্রত্যেকটা সময় তুই একটা না একটা প্রবলেম বাঁধাবি। তোর কথা শুনে না মনে হচ্ছে যে আমি ইচ্ছে করে লাগেজটা চেঞ্জ করেছি। এগুলো সব করেছে জনি, আমি ড্যাম কনফার্ম। আর আমি এটা নিয়ে ম্যামের কাছে এখনই বিচার দিব। এই শোন, তোর এই অ্যাটিটিউডটা আমার একদম পছন্দ নেই। খালি কমপ্লেন আর কমপ্লেন, খুব বিরক্তিকর ব্যাপার। দেখ জেসি, মাথা গরম করে লাভ নাই। ম্যাডাম তোর খামখেয়ালির জন্য উল্টো তোকে কথা শোনায় দেবে আর বলবে নিজের জিনিস নিজের কাছে রাখতে পারো না। উফ, তাহলে এখন হবেটা কি? আচ্ছা শোন, এত কথা বলার দরকার নেই। ওদের রুমে যা, রুমে যেয়ে তোর লাগেজটা ফেরত নিয়ে আয়, তাহলে তো ঝামেলা মিটে গেল। চল তাড়াতাড়ি গিয়ে লাগেজটা নিয়ে আসি। ব্যাগের ভেতর আমার কত টাকা পয়সা আছে, জরুরি কাগজপত্র আছে, আল্লাহ জানে ওরা তখন কি করেছে। আচ্ছা তোরা যা, আমি থাকি। আর দেখ, এত ছোট রুমে কি 3 জন থাকা যায়? আমি ম্যাডামকে বলে দেখি আরেকটা রুমের ব্যবস্থা করা যায় কিনা। দেখ মৌমি, তুই সবসময় পিছন থেকে কেটে পড়িস আর সবসময় সব জায়গায় সমান নাম্বার আশা করিস। এই অভ্যাসটা একটু চেঞ্জ করবি। এই তোর নেই, এই কি বলিস এসব? হ্যাঁ, পিছন থেকে কেটে পড়ি মানে এগুলো কি? অদ্ভুত তো, কি বলতেছি বুঝো না? বুঝছি। আরে তোরা চুপ কর না, আমি আছে আমার জ্বালায় লাগেজ নিয়ে। আমার লাগেজের মধ্যে কত প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তো নি চল। আরে আয় না, যা।
কি একটা বিপদ, লাগে অদল বদল হয়ে গেল।